আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো মজার করে চাউমিন রেসিপি তৈরি করতে পারবেন, সেটাই শেয়ার করব মূলত আজকে আপনাদের সাথে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আমি এই যে স্প্যাগেটি কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি। আপনার যদি হাতের কাছে এটা না থাকে, লম্বা যে স্টিক নুডলস পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করতে পারেন। আমি একটা হাঁড়িতে পানি গরম দিয়েছিলাম, সেখানে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ লবণ আর দিয়েছিলাম সামান্য একটু সয়াবিন তেল, 1 থেকে 1.5 চা চামচ। পানি গরম হয়ে যাওয়ার পরে ওখানে সিদ্ধ দিয়ে আমরা এখানে একটা সস রেডি করে নিব। একটা ছোট মিক্সিং বাটিতে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদাটাও দিতে পারবেন। আর হ্যাঁ, ঝালটা কিন্তু অবশ্যই পছন্দ মতো দিবেন। দিলাম টেস্টিং সল্ট 1/2 চা চামচ পরিমাণ, এটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। রেস্টুরেন্টে কিন্তু এটা ব্যবহার করা হয়। দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি যে স্পুনটা ব্যবহার করছি এটা কিন্তু 1/2 টেবিল চামচ আর কি, এই জন্য আমি দুইবারে দিলাম। আমি এখানে লাইট যে সয়া সস আছে সেটা নিয়েছি। আপনার কাছে যদি ডার্ক সয়া সস থাকে তাহলে কিন্তু আপনি সেটাও নিতে পারেন। এই তো সসটা কিন্তু রেডি। আর এদিকে কিন্তু আমাদের স্প্যাগেটিটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা স্ট্রেনারে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে 1/2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এভাবে মেখে রেখে দিব। এতে করে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আর এখানে আমি 2টা ডিম, সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়ে একটু সয়াবিন তেলে একটু ডিমের স্ক্র্যাম্বল করে নিলাম। স্ক্র্যাম্বলটা কিন্তু খুব কড়া করে ভাজবেন না। এখন সেম প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিলাম। বাটারটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 3টা কাঁচামরিচ। আমি একটু ঝালটা কম দিব যেহেতু বাচ্চারা খাবে। মোটামুটি একটু লাল হয়ে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব সবজিটা কিন্তু আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া পেঁপে এবং গাজর। আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, আপনার যেভাবে ভালো লাগে আপনি কিন্তু সেভাবেই নিতে পারেন। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজগুলি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও 1 মিনিট ভাজবো। আর এই পুরো রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে। আমরা সবাই জানি চাইনিজ রান্না কিন্তু হাই হিটে করতে হয়, কারণ আপনি যদি লো ফ্লেমে এটা করতে যান তাহলে কিন্তু সবজি থেকে পানি বের হয়ে আসবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাশরুম। আমি ক্যানের মাশরুম ব্যবহার করছি, আপনার কাছে ফ্রেশটা থাকলে আপনি ফ্রেশটা দিতে পারেন। মাশরুমটা দেওয়ার পরে 2-3 মিনিট ভেজে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমরা কিন্তু সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সসেও প্রচুর পরিমাণ লবণ থাকে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনিটাও কিন্তু অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এখন আমরা এখানে অ্যাড করে দিব ক্যাপসিকাম। আমি 2 রকমের ক্যাপসিকাম দিলাম। আপনার হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে, যদি শুধুমাত্র ঘরে টমেটো থাকে তাহলে টমেটো দিলেও কিন্তু হবে। তো সব কিছু 2-3 মিনিটের মতো আমি হাই হিটে ভেজে নিব। আপনার পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এখন এই যে দেখতে পাচ্ছেন চিকেন কিউব, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। একটা প্যাকেটে 2টা থাকে আর কি, কিউব থাকে। ওখান থেকে একটা নিয়ে আমি এভাবে গুঁড়ো করে দিলাম। এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, একদম চাইনিজ যেই স্প্যাগেটিটা বা চাউমিন থাকে ওরকম একটা স্বাদ আপনি ঘরেই নিতে পারবেন। না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। এখন সেই ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম আর ওই যে সসটা রেডি করেছিলাম ওখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দিব। সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 2 মিনিটের মতো রান্না করব। আর এটা কিন্তু এখনই দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলিকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাকি যে সসটা সেটা। এখন সব কিছুর সাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কেউ যদি মনে করেন যে লবণটা কম হবে সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে চেক করে নিতে পারেন। এখন আর কিছুই না, জাস্ট নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিটের মতো হাই হিটে এটাকে রান্না করব, তাহলে কিন্তু রেডি। এই তো গরম গরম সার্ভ করে দিয়েছি আমাদের ঘরে তৈরি একদম চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে ভেজিটেবল চাউমিন। কেউ চাইলে কিন্তু এখানে চিকেন দিয়েও করতে পারেন, তবে এইভাবে যদি করেন আপনি রেস্টুরেন্টে আর কখনোই খেতে যাবেন না, ঘরেরটাই আপনার কাছে বেস্ট মনে হবে। ছোট বড় সবাই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে পেজটার সাথেই থাকবেন
আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু বেশি ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একবার কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।